হ্যাঁ ভালো বন্ধুরা, আজকে তো নীলের বার। বাঙালি ঘরে প্রত্যেক মায়েরাই সাধারণত এই বারটা করে থাকে। তো সকাল সকাল যাব পূজা দিতে, তার জন্য সকাল সকাল ঘর দুয়ার পরিষ্কার করে ঝাঁটা মোছা করে দিতে হবে। আর ঝাঁটা মোছা না করলে তো যাওয়া যাবে না, তার জন্য আগে ঘরের বাসি কাজগুলো সব সারিয়ে দিই, তারপরে পূজা দিতে যাব। তো দেখো, প্রথমে এই ঘরটাকে বেশ ভালো করে পরিষ্কার করে ঝেঁটাই দিলাম। এরপর চলে এসেছি ঘরগুলোকে মুছতে। আর দেখো, সেই ডান্ডা একটা কিনা হয়েছিল ঘর মোছার জন্য, তো আমার সেগুলোতে ডিবাবু বড় পোষায় নেই। আমার মনে হয় এরকম করে যদি ঘর মুছে যায় তাতে একটু ব্যায়ামও হয়, আর এই মুছাটাও আমার মনে হয় ভালো হয়। ওই ডান্ডার মুছায় আমার পোষাবে না, যখন পারবো নি পা হাঁটু ঘাটু পা ব্যথা হবে, তখন হয়তো দেখা যাবে কী করা যায়। তো এখন যখন পারছি তখন এই এই হাতে করেই আমি ঘরগুলোকে সব মুছে দিচ্ছি। আর হাতে করে ঘর মুছলে মনে হয় বেশি ভালো পরিষ্কার হয়। তা যাই হোক, যার যেমন পছন্দ আর কি, তা আমার ওগুলো পোষায় না বলে আমি হাতে করেই ঘরটা মুছে দিচ্ছি। আর এখন তো দেখতে পাচ্ছি বেলার দিকে প্রচণ্ড রোদ বেরিয়েছে, তো সকাল সকালই যাবো পূজা দিতে, তার জন্য সকাল সকালই কাজকর্ম সারিয়ে দিচ্ছি। এরপর দেখো, স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি বেলপাতা তুলতে। আমাদের ঘরেই একটা গাছ আছে, তো সেই গাছের থেকে বেলপাতা কতগুলোকে তুলে দিচ্ছি। তার কারণ এই পূজাতে তো বেলপাতা লাগবে, কাকন্দ ফুল লাগবে। কাকন্দ ফুলও গাছ আছে, তো সেটা একটু রাস্তার দিকে আছে, সেটার পরে নেবো। আগে বেলপাতাগুলোকেই তুলে দিচ্ছি। আর কী সুন্দর দেখেছো, কচি কচি বেলপাতাগুলো হয়েছে আমাদের কাছে। এত সুন্দর কচি কচি নরম নরম বেলপাতাগুলো হয়েছে না। তো যাই হোক, আমি সেই বেলপাতা কতগুলোকে তুলে নিলাম। বিশেষ করে নিখুঁত বেলপাতা 5টা তো লাগবেই, সেই নিখুঁত বেলপাতা 5টা তুলে দিয়েছি। আর দেখো কত সুন্দর কচি কচি বেলপাতাগুলো হয়েছে। এরপর চলে এলাম একটু আলতা করতে। তো দেখেছি আমাদের মা ঠাকুমা বা আমার শাশুড়িকেও দেখেছি যে নিজের পূজা দিতে যাওয়ার আগে একটু আলতা টালতা পরতো আর কি। তো আমি সেরকমভাবেই আলতাটা পরে দিয়ে চলে এসেছি পূজা দিতে। আর তার মতন ভিড় কী বলবো, আর সেরকমভাবে ভিড় হয়েছে। তো যাই হোক, দাঁড়াতে হবে কি লাইনে, সবাই যখন দাঁড়িয়ে যা দেখেছি কত বড় লাইন এটাতে পূজা। তো বেশিক্ষণ সময় লাগছে না অবশ্য। এই যে পূজা দিয়ে সব চলে এসেছি, এরপর তো ধরো রান্নাবান্না করতে হবে, খাওয়া দাওয়ার ব্যাপার আছে। তো সেই জন্য কী করেছি, পূজা দিয়ে আসি আমি এই সবজিগুলোকে কাটতে বসে গেছি। তো আজকে খাওয়া দাওয়া বলতে কী, অনেকে সাধারণত আটার জিনিস খায়, তো আমার আটার জিনিস সহ্য হয় নাই বলে আমি চলে এসেছি। দেখো, তরকারিপত্র কাটে নিয়ে এই যে সাবু ভিজাই রেখেছিলাম, এই কলা দিয়ে আর একটু খেজুর দিয়েছি, মাখে খাবো। আর তার সঙ্গে ফল বলতে এই পেঁপে কাটা নিয়েছি, পেঁপে কাটাটাও দিয়ে খাবো। নাহলে এমনি কোনো খাবার তো আর উপাস করে থাকলে হজম হয় না, গ্যাস হয়ে যায়। তার জন্য আমি এই সাবু মাখাটাই খাই নিলাম। এরপর দেখো কী রান্না করেছি, এই যে দেখো ঘাস চাল, আর এখানে আছে ঝিঙ্গা আলু পোস্ত। আর আমাদের এদিকে করে ছোলা দিয়ে এঁচোড়ের তরকারি করতে হয়। তো এই ছোলা দিয়ে এঁচোড়ের তরকারি করেছি। তো কী বলবো, সকাল থেকে তো সেরকম হিসাবে কোনো খাওয়াই হয় না। তো প্রথমে এই ঝিঙ্গা আলু পোস্ত দিয়ে, তারপরে এঁচোড় দিয়ে মোচাড়ি খাই দিলাম খিদার পেটে।